HTML লিস্ট। লিস্টের বাংলা অর্থ কি? তালিকা। লিস্টের বাংলা অর্থ কি? তালিকা। তাহলে HTML এর মাধ্যমে আমরা তালিকা তৈরি করব। বুঝা গেল? এখন আমরা যদি কোন একটা সাবজেক্ট কোন একটা শ্রেণীর সাবজেক্ট গুলো লিখতে যাই, যেমন বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো সাবজেক্টের তালিকা লিখি। এখন এই তালিকাটাকে বোঝানোর জন্য আমরা দুইটা উপায় ব্যবহার করতে পারি। কয়টা উপায় ব্যবহার করতে পারি? দুইটা উপায় ব্যবহার করতে পারি। একটা হচ্ছে বুলেটস, আর একটা হচ্ছে নাম্বার। বুলেটস এবং নাম্বার। বুলেটস কি আর নাম্বার কি? বুলেটস হচ্ছে কিছু সিম্বল, প্রতীক। যেমন আমি ইচ্ছে করলে সবগুলোর সামনে স্টার চিহ্ন ইউজ করতে পারি, অথবা আমি ইচ্ছে করলে সবগুলোর সামনে এই ধরনের ডাইস ব্যবহার করতে পারি, অথবা যদি আমার ইচ্ছা হয় যে না আমি এগুলো ইউজ করব না, আমি ইচ্ছে করলে 1 2 3 নাম্বার সিরিয়াল ইউজ করতে পারি, অথবা ইচ্ছে করলে আমি এখানে এ বি সি এগুলো ব্যবহার করতে পারি, তাই কি না? এখন যাই ব্যবহার করি না কেন, এটা তো একটা তালিকা শো করতেছে। কি শো করতেছে? তালিকা। তাই এই তালিকাটা প্রকাশ করার জন্য আমরা দুইটা উপায় ইউজ করতে পারি। একটা উপায় হচ্ছে বুলেটস, কিছু সিম্বল, আর একটা উপায় হচ্ছে নাম্বার, নাম্বারিং করতে পারি, তাই না? সুতরাং আমরা খুব সহজে বলতে পারি HTML লিস্ট দুইটি উপায়ে প্রকাশ করা যায়। একটা উপায়ের নাম হচ্ছে অর্ডারড লিস্ট, ordered list, unordered list। অর্ডার কোনটা? যেটা একটা সিরিয়াল মেইনটেইন করবে। যেটা কি মেইনটেইন করবে? একটা সিরিয়াল মেইনটেইন করবে। সিরিয়াল মেইনটেইন করলে সে কি লিস্ট? অর্ডার লিস্ট। আর যে সিরিয়াল মেইনটেইন করবে না সে কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। বুঝা গেল? যেমন একটু আগে আমি স্টার চিহ্ন ইউজ করলাম, এখানে স্টার চিহ্ন কি কোনো সিরিয়াল বোঝাচ্ছে? কোন সিরিয়াল বোঝায় না, তাহলে ওদেরকে আমরা কি বলবো? আনঅর্ডার লিস্ট। আর এ বি সি বা 1 2 3 এগুলো যখন ব্যবহার করি, এটা একটা কি মেইনটেইন করতেছে? সিরিয়াল মেইনটেইন করতেছে। সুতরাং এটাকে আমরা কি বলবো? অর্ডার লিস্ট। এতটুকু পর্যন্ত বুঝো নাই কেউ আছো? সবাই বুঝছি? আচ্ছা, এখন যেহেতু আমরা HTML এর মাধ্যমে লিস্ট করব, সুতরাং আমাকে প্রত্যেকটার জন্য ট্যাগ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ট্যাগ ব্যবহার করতে হবে। যখন অর্ডার লিস্ট করব তখন আমরা কাকে ব্যবহার করব? OL। এটার ওপেনিং অংশ থাকবে, পাশাপাশি ক্লোজিং অংশ থাকবে। আর যদি আমরা আনঅর্ডার লিস্ট ব্যবহার করি তাহলে আমরা ইউজ করব হচ্ছে UL। কি ইউজ করব? UL, আনঅর্ডার লিস্ট। এটারও দুইটা অংশ, ওপেনিং এবং ক্লোজিং। আর প্রত্যেকটা লিস্টের মধ্যে তো কিছু আইটেম থাকে, তাই না? যেমন কিছুক্ষণ আগে আমরা উদাহরণ দিয়েছি বাংলা, ইংলিশ, আইসিটি। তাহলে বাংলা একটা আইটেম, ইংলিশ একটা আইটেম, আইসিটি একটা আইটেম। সো এই আইটেমগুলো দেওয়ার জন্য, লিস্ট আইটেমগুলো দেওয়ার জন্য আমরা ট্যাগ ব্যবহার করব li। কি ব্যবহার করব? li। এটার ওপেনিং অংশ থাকবে এবং ক্লোজিং অংশ থাকবে। এবার কিছু প্রতীকের নাম জেনে নাও। যদি প্রতীকটা এরকম থাকে, এই প্রতীকের নাম হচ্ছে ডাইস। আমরা টাইপে ডাইস ইউজ করব। যদি প্রতীকটা এরকম থাকে তখন আমরা ইউজ করব স্কয়ার। যদি প্রতীকটা এরকম থাকে আমরা ইউজ করব সার্কেল। যদি প্রতীকটা স্টার থাকে আমরা ইউজ করব স্টার। আর যদি 1 2 3 থাকে তাহলে আমরা টাইপ ব্যবহার করব 1। যদি এ বি সি থাকে টাইপ ব্যবহার করব এ। যদি এ বি স্মল লেটার থাকে তাহলে আমরা ব্যবহার করব এ। যদি রোমান সংখ্যা 1 2 3 থাকে তখন আমরা ব্যবহার করব আই। দেওয়া আছে সাবজেক্ট লিস্ট, এটা কি কোনো তালিকার মধ্যে পড়ে? এই লেখাটা কি তালিকার মধ্যে আছে? হেডিং এর না, এটা একটা হেডলাইন, হেডিং এর মধ্যে, এটা একটা হেডিং, তাই না? আর তালিকা থেকে আছে 1 2 3, দ্যাট মিন্স বাংলা, ইংলিশ, আইসিটি। এতটুকু হচ্ছে তালিকা।
তালিকার মধ্যে, আর সাবজেক্ট লিস্ট এটা হেডিং এই তালিকার একটা হেডিং, তাই না? আচ্ছা, তাইলে এখন আমরা কোড যখন লিখব শুরুতে তো HTML দিয়ে করতে হয়, তার পাশাপাশি বডি ট্যাগ রাখতে হবে, দুটো তো কমন ট্যাগ, তা HTML বডি। দেন আমরা কি করব, এখানে সাবজেক্ট লিস্ট একটা হেডিং আছে, তাই না? তো হেডিংটা দেওয়ার জন্য আমরা ইউজ করলাম h2 বা h3, যা ইউজ করো কোনো সমস্যা নাই। h1 হচ্ছে অনেক বড় হেডিং, h1 কি অনেক বড়, h1 থেকে শুরু করে h6 পর্যন্ত হচ্ছে হেডিং আছে। h1 হচ্ছে বেশি বড়, h2 একটু ছোট, h3 আরেকটু ছোট, h4 আরো ছোট, h5 একটু ছোট, 6 একটু বেশি। বুঝা গেল? তো এরকম, তো এইখানে আমরা 2 বা 3 ইউজ করব। তাই আমরা h2 ইউজ করলাম, পাশাপাশি হেডলাইনটার নিচে একটা কি দেওয়া আছে, আন্ডারলাইন দেওয়া আছে। সো আন্ডারলাইনটা যদি থাকে, আন্ডারলাইনের জন্য আমরা কাকে যেন ব্যবহার করি, ইউ কে ব্যবহার করি, তাহলে আমরা ইউজ করলাম ইউ। ক্লিয়ার? H2 হচ্ছে হেডিং এর জন্য, আর ইউটা হচ্ছে কিসের জন্য, আন্ডারলাইনের জন্য। এখানে হেডিংটা কি দেওয়া আছে, সাবজেক্ট লিস্ট, আমরা লিখব সাবজেক্ট লিস্ট। H2 ক্লোজ করে দেই, ইউটা ক্লোজ করে দেই, এটা আগে পরে ক্লোজ করলে কোনো সমস্যা নাই। তাইলে আমরা সাবজেক্ট লিস্ট এই অংশটা করে ফেলেছি। এখন আমাদের এই তালিকাটা তৈরি করার পালা। তালিকা তৈরি করতে হলে আগে দেখতে হবে তালিকাটা কি ধরনের তালিকা। এটা কি রকম দেওয়া আছে দেখো তো, 1 2 3, তাহলে এটা কি অর্ডার লিস্টে পড়ছে নাকি আনঅর্ডার লিস্টে পড়ছে, সিরিয়াল মেইনটেইন করছে। সিরিয়াল মেইনটেইন করলে এটা কি অর্ডার লিস্ট, আমরা ইউজ করব হচ্ছে OL অর্ডার লিস্ট। আর এই অর্ডার লিস্টের টাইপটা কি আছে, টাইপ হচ্ছে 1। দেন লিস্ট আইটেম, লিস্ট আইটেম প্রথমে কি দেওয়া আছে, বাংলা, লিস্ট আইটেম ক্লোজ। লিস্ট আইটেম দ্বিতীয়টাতে কি দেওয়া আছে, লিস্ট আইটেম ক্লোজ। লিস্ট আইটেম তৃতীয়টাতে কি দেওয়া আছে, লিস্ট আইটেম ক্লোজ। আমার অর্ডার লিস্ট আর কোনো আইটেম আছে, অর্ডার লিস্ট কি হয়ে যাবে, বডিতে কোনো কাজ নাই, বডি ক্লোজ, এবং সাথে সাথে HTML। এই লিস্টটা কোন ক্যাটাগরিতে পড়ে, অর্ডার লিস্টে পড়ে নাকি আনঅর্ডার লিস্টে পড়ে? কেন এটা আনঅর্ডার লিস্টে পড়লো, কারণ এখানে প্রত্যেকটা প্রতীক একই রকম। HTML বডি, এটা কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? আনঅর্ডার লিস্টের জন্য কি লিখবো, UL। টাইপ কি দিব, দেন লিস্ট আইটেমগুলো কি কি আছে, UL টাইপ দিস বা ডাইস, যেটা উচ্চারণ মনে মনে হবে সমস্যা নাই। দেন এখানে আমরা প্রতীকটা দিলাম, আইটেমগুলো ইউজ করব। প্রথম আইটেমটা অ্যাপল, এলআই দিয়ে দিলাম, তারপর এলআই দিয়ে অরেঞ্জ, এলআই দিয়ে ব্যানানা। যে তিনটা আইটেম এখানে দেওয়া আছে ঠিক সেম তিনটা আইটেম আমরা এখানে লিখলাম। লিস্টের কাজ শেষ, আমরা UL কে ক্লোজ করে দিব, বডি ক্লোজ করে দিব এবং HTML ক্লোজ করে দিব। এখন আমরা শিখব হচ্ছে HTML নেস্টেড লিস্ট। নেস্টেড লিস্ট কাকে বলে, নেস্টেড লিস্ট বলতে বোঝায় একটা লিস্টের মধ্যে অন্য লিস্ট। বুঝা গেছে, একই লিস্টের ভিতরে আরেকটা লিস্ট, যেটাকে আমরা কি বলবো, নেস্টেড লিস্ট। তাহলে নেস্টেড লিস্ট যদি করি, দেখো আমি এ দিয়ে লিখলাম হচ্ছে ফ্রুট, ফ্রুটস। দেন এখানে আমি রোমান সংখ্যা ব্যবহার করে লিখলাম হচ্ছে ড্রাগন, স্ট্রবেরি, স্ট্রবেরি বানাতে দিলে ভুলে গেছি, ড্রাগন এবং স্ট্রবেরি।
এটা দিলাম একটা, আবার এখানে এসে দিলাম বি ফিশেস, এখানে স্মলার ক্যাচ, এ দিয়ে লিখলাম হচ্ছে ঈর্ষা, আচ্ছা এখন দেখো এখানে কি লিস্ট একটা, এখানে একটা মেজর লিস্ট আছে, কি আছে মেজর মেইন একটা লিস্ট আছে, কি এ বি, এটা একটা লিস্ট। এখন এই একটা এটা হলো মূল লিস্ট, এই মূল লিস্টের ভিতরে আবার দুইটা লিস্ট ঢুকছে, এটার ভিতরে ঢুকছে একটা লিস্ট, এটার ভিতরে ঢুকছে একটা লিস্ট। এই জাতীয় লিস্টের ভিতরে অন্য একটা লিস্ট যখন এসে যাবে তখন আমরা এটাকে কি ধরনের লিস্ট বলবো, নেস্টেড লিস্ট। পরীক্ষায় আসতে পারে নেস্টেড লিস্ট কাকে বলে, এক নম্বরের কোশ্চেন, নেস্টেড লিস্ট কাকে বলে। একটি লিস্টের ভিতরে যখন অন্য একটি লিস্ট ব্যবহার করা হয় তখন তাকে আমরা কি বলবো, নেস্টেড লিস্ট। সো এই নেস্টেড লিস্টটাকে কিভাবে HTML এ প্রকাশ করা যায়, HTML কোড লেখা যায় সেটা এখন আমরা দেখব। প্রথমে আমরা HTML কোড ব্যবহার করব, ট্যাগ, দেন বডি ট্যাগ, দেন এটা একটা অর্ডার লিস্ট, এটার টাইপ হচ্ছে এ, তাই না, মূল অর্ডার লিস্টের টাইপ কি এ, দেন li দিয়ে আমরা এই আইটেমটা দিব, ফ্রুটস, ফ্রুটস দিয়ে কি li ক্লোজ করব, ক্লোজ করব না। কেন ক্লোজ করব না, কারণ এই লিস্টের মান তো এখানে শেষ হয় না, কারণ এটার ভিতরে আরেকটা লিস্ট ঢুকে গেছে, সো এটার মান শেষ হবে এই মাথায় এসে, তাই না। সো এখানে আমরা আরেকটা লিস্ট যেহেতু ঢুকছে, এটা একটা অর্ডার লিস্ট, এটা টাইপ হচ্ছে i বা রোমান সংখ্যা, দেন এখানে আমরা লিস্ট আইটেম ইউজ করব ড্রাগন, তারপর লিস্ট আইটেম স্ট্রবেরি বানানটা হয়তো ভুল আছে দেখে নিও, আর এ আচ্ছা হ্যাঁ দিলাম। এখন দেখো এখানে আর আইটেম আছে এই লিস্টের ভিতরেরটা কি আর আইটেম আছে, নাই, আমরা এই লিস্টটাকে ক্লোজ করে দিব। পাশাপাশি এই যে ফ্রুটস এর লিটা ক্লোজ করা হয় নাই, এটা এখানে কি করে দিব, ক্লোজ করে দিব, তাইলে এই প্রথম অংশ শেষ। সেম প্রসেসে আমরা দ্বিতীয়টা করি, LIFISHES ফিশেস, এটা li ক্লোজ হবে না, এটা একটা ওয়েল আছে, টাইপ হচ্ছে এ, লিস্ট আইটেম ঈর্ষা, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম পাবদা, লিস্ট আইটেম ক্লোজ, ওয়েল ক্লোজ, li ক্লোজ। আর এই যে মেইন ওয়েলটা ক্লোজ হবে, দেন বডি ক্লোজ এবং স্টোর ক্লোজ।